নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বড়দের আমার প্রণাম রইল, ছোটদের শুভেচ্ছা। তো যাই হোক, আমি আজকের আপনাদের সামনে তুলে ধরছি 50 পয়সার বিভিন্ন স্মারক কয়েনের এর বর্তমান রেটটা কীরকম যাচ্ছে এই নিয়ে আপনাদের বুক থেকে আমি দেখাবো। যাই হোক, তার আগে আমি বলছি, আপনার 31 তারিখ থেকে আমি 3 তারিখ পর্যন্ত বাইরে থাকার কারণে তো আমি আপনাদের কয়েন সংগ্রহ করতে পারিনি। তো আপনারা যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন তারা 4 তারিখ থেকে আপনারা আমার কয়েন বিক্রি করার উদ্দেশ্যে আমার কাছে আসতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে 50 পয়সার কয়েনের জানকারি দেব। তো এটা বুক থেকে দেখে নিন। আর তার আগে দেওয়ার আগে আমি আবারও বলছি, কয়েনের কন্ডিশনের উপরে ভিত্তি করে এর দাম হয়। ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন, ভেরি ফাইন কন্ডিশন, ইউএনসি কন্ডিশন, 4টে কন্ডিশনে ক্যাটাগরিতে কয়েনটা ভাগ করা হয়। সেক্ষেত্রে কোন কয়েনটা কোন কন্ডিশনে আছে তার উপরেই ডিপেন্ড করবে আপনার কয়েনের মূল্য। তো যাই হোক, আমি আপনাদের এবার বুক থেকে দেখাচ্ছি। দেখুন, এখানে 50 পয়সার কিছু কয়েন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই কয়েনগুলো আপনার আমি প্রাইসটা তুলে ধরছি। দেখুন, এখানে প্রথমে জওহরলাল নেহেরুর 1889 এর জন্ম এবং মৃত্যু হচ্ছে 1964। এটা হচ্ছে ইংলিশ লেজেন্ড। এটা দুটো লেজেন্ডে হয়, একটা হিন্দি লেজেন্ড, একটা ইংলিশ লেজেন্ড। যাই হোক, এখানে ইংলিশ লেজেন্ডটা আপনাদেরকে সামনে তুলে ধরলাম। ইয়ার হচ্ছে যে 1964 সালে এই কয়েনটা মিন্টেজ হয়। মেটেল নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার। মিন্ট দেখুন, দুটো মিন্ট, বম্বে এবং ক্যালকাটা দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছে। দুটোই স্কেয়ার কন্ডিশনে আছে। ফাইন কন্ডিশনে প্রাইস 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 75 টাকা। এটা হচ্ছে বম্বে মিন্ট। এবং ক্যালকাটা মিন্টের যে কয়েনটা, এটা দেখুন, এটা 15 টাকা ফাইন কন্ডিশনে, ভেরি ফাইনে 25 টাকা, এক্সট্রা ফাইনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে 125 টাকা এর মূল্য আছে। কিন্তু এরপরে আপনার জওহরলাল নেহরুর এটা হচ্ছে হিন্দি লেজেন্ড। হিন্দি লেজেন্ডের কয়েনটা তুলে ধরলাম। দেখুন, জওহরলাল নেহরুর 1989 এবং 1964 সালে জন্ম এবং মৃত্যু উপলক্ষে এই কয়েনটা মিন্টেজ হয় 1964-তে। মেটাল হচ্ছে নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার। মিন্ট দুটো মিন্ট থেকে, বম্বে এবং ক্যালকাটার। বম্বে মিন্টের কয়েনটা কমন আছে, ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কোয়ার আছে। এরপরে দেখুন, ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 75 টাকা এবং ক্যালকাটা মিন্টেরটা শুধু ইউএনসি কন্ডিশনে 100 টাকা প্রাইস দেখানো আছে। এরপর নেক্সট কয়েনটা দেখুন, মহাত্মা গান্ধী 1869 সালে জন্ম এবং মৃত্যু 1948 সালে। এটা দেখুন, সেন্টেনারি ইস্যু। এটা হচ্ছে ইয়ার 1969 সালে এর মিন্টেজ হয়। মেটেল নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার। মিন্ট দুটো, বম্বে এবং ক্যালকাটা দুটো মিন্ট থেকে মিন্টেজ, দুটোই স্কয়ার কন্ডিশনে আছে। ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 40 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। এরপর নেক্সট যে কয়েনটা দেখুন, আমি আপনাদের সামনে নেক্সট কয়েনটা তুলে ধরলাম। এই কয়েনটা, এটা হচ্ছে যে গুঁড়ো মোর ফুড FAO সিরিজ। 1973 সালে এই কয়েনটা মিন্টেজ হয়। এটা দেখুন, ইয়ার 1973 সাল, মিন্টেজ পিরিয়ড। মেটাল হচ্ছে কপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার। মিন্ট বম্বে এবং ক্যালকাটা দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়, দুটোই কমন কন্ডিশনে আছে। ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, 100 টাকা আর ক্যালকাটা মিন্টের 75 এবং 125 টাকা প্রিন্ট দেওয়া আছে। এরপর নেক্সট যে কয়েনটা, নেক্সট কয়েনটা নিয়ে আপনাদেরকে আমি কথা বলার আগে এই কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে 1982 সালের আমি আপনাদেরকে 4টে কয়েন তুলে ধরলাম। এখানে এই যে কয়েনটা দেখুন, এই কয়েনটা এর নিচে ডায়মন্ড চিহ্ন আছে। ডায়মন্ড চিহ্ন মানে এটা আপনার বম্বে মিন্ট। দেখুন, এখানে জুম করে একটু দেখাবার চেষ্টা করছি, এটা বম্বে মিন্ট আছে। আর এই কয়েনটা দেখুন, এই কয়েনটা আছে ক্যালকাটা মিন্ট 1982, তবে টুটা এটা একটু অস্পষ্ট আছে। 1982 সালে এই কয়েনটাই হচ্ছে রেয়ার কয়েন। এটা দেখুন, প্লেন আছে, ইনসাইড প্লেন, এখানে কোনো মিন্টের কোনো সিম্বল নেই, তাই এটা ক্যালকাটা মিন্টের। আর এই কয়েনটাই রেয়ার কয়েন, কন্ডিশন খুব ড্যামেজ কন্ডিশনে আছে। যাই হোক, এই কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখুন, এখানে
ন্যাশনাল ইন্টিগ্রেশন, এটা 1982 সালের এই কয়েনটা মিন্টেজ হয়। ইয়ার হচ্ছে যে 1982, মেটেল হচ্ছে কপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, সেফ সার্কুলার, মিন্ট বম্বে এবং ক্যালকাটা, দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছে। তো বম্বে মিন্টটা কমন আছে, যেটা আপনাদেরকে দেখালাম, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 75 টাকা প্রাইস। ক্যালকাটা মিন্টেরটাই হচ্ছে রেয়ার কয়েন। ক্যালকাটা মিন্টের যে কয়েনটা, এটা দেখুন, ফাইন কন্ডিশনে 800 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 2000 টাকা, ইউএনসি কন্ডিশনে 3000 টাকা এর মূল্য দেওয়া আছে। যাক, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটাই আপনারা সংগ্রহ করবেন ক্যালকাটা মিন্টের। এবং এটা যদি আপনাদের কাছে থেকে থাকে, তো আমার ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ছবি এবং আপনারা জানাতে পারেন আমাকে ফোন করে। এরপর নেক্সট যে কয়েনটা, এটাও একটা ভ্যালুয়েবল কয়েন। দেখুন, এটা গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা 1935 এবং 1985 গোল্ডেন জুবলি উপলক্ষে এই কয়েনটা 1985 সালে মিন্টেজ হয়। এটা রিজার্ভ ব্যাংকের এই কয়েনটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই যে কয়েনটা, এই কয়েনটাও বম্বে মিন্টের আছে। দেখুন, এখানে ডায়মন্ড সিম্বল আছে। এটা নিচে কোনো সিম্বল থাকবে না, এখানে কোনো মিন্ট মার্ক থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে এই যে বম্বে মিন্টের চতুর্ভুজ 4 কোণা বিশিষ্ট যে মিন্টটা, এটা থাকবে না। ক্যালকাটা মিন্ট হলে এটা আপনার রেয়ার হয়। তো এটা আপনারা দেখে নিন। বুক প্রাইস, এটা হচ্ছে ইয়ার 1985, মেটেল কপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, সেফ সার্কুলার, মিন্ট হচ্ছে 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়েছে। এটা আপনার বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ। তো বম্বে মিন্টের কমন আছে এবং হায়দ্রাবাদ মিন্টও কমন আছে। একমাত্র ক্যালকাটা মিন্টেরটাই হচ্ছে রেয়ার কয়েন। তো এটা 100 টাকা ফাইন কন্ডিশনে, ভেরি ফাইন কন্ডিশনে 150 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 300 টাকা, ইউএনসি কন্ডিশনে 1500 টাকা মূল্য দেওয়া আছে। এরপর নেক্সট যে কয়েনটা, দেখুন এখানে অসংখ্য মানে বেটার কন্ডিশনে, এক্সট্রা ফাইন কন্ডিশনে আমি আপনাদের সামনে কিছু কয়েন তুলে ধরলাম। তো এই ইন্দিরা গান্ধীর কয়েনগুলো একমাত্র আপনারা এর মধ্যে মিউল হলে তখনই এই ইন্দিরা গান্ধীর কয়েনটা আপনারা একটা ভ্যালু পাবেন। এছাড়া এই কয়েনটা তেমন কোনো ভ্যালু পাবেন না। এটা দেখুন, বুক থেকে আমি প্রাইসটা তুলে ধরছি আপনাদের সামনে। ইন্দিরা গান্ধীর, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী 1917 এবং 1984 সাল জন্ম মৃত্যু উপলক্ষে 1985 সালে এটা মিন্টেজ হয়। মিন্টেজ হচ্ছে কপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, সেফ সার্কুলার, মিন্ট হচ্ছে 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়। বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ, দুটো মিন্টেরই বম্বে এবং ক্যালকাটা কমন আছে। হায়দ্রাবাদ মিন্টেতে স্কোয়ার কন্ডিশন আছে, কিন্তু প্রাইস হচ্ছে 10 টাকা। 10 টাকা মানে 10 টাকা বুক হলে, বুকে প্রাইস দেওয়া থাকলে এই কন্ডিশনে আপনার ড্যামেজ কন্ডিশন এই কয়েনটা, আমি যে কয়েনটা দেখালাম ওই কন্ডিশন হলে আপনারা 10 টাকা দাম পাবেন। আর যদি ড্যামেজ কন্ডিশন হয় সেক্ষেত্রে আপনারা এই মূল্য থেকে অনেকটাই কমে বিক্রি করতে হবে। যাক, এটা দেখুন, বম্বে মিন্ট 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 40 টাকা কমন। কলকাতা মিন্টও কমন আছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা। হায়দ্রাবাদ মিন্ট 10 টাকা, 15 টাকা, 25 টাকা এবং 100 টাকা। এটাই হচ্ছে এর মূল্য। তো যাই হোক, এরপরে নেক্সট আর দুটো স্মারক কয়েন আছে, এই দুটো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, কয়েনটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই কয়েনটাই, ঠিক আছে, ফিশারিজের FAO সিরিজের এই কয়েনটা হয় আপনারা অনেকেই মনে করেন এটা হয়তো বা মূল্য ভালো হতে পারে, কিন্তু এটাও দেখুন, এটাও খুব মানে স্কোয়ার কন্ডিশন আছে যদিও। এটা দেখুন, আপনার ফিশারিজ FAO সিরিজ, ইস্যু অন ওয়ার্ল্ড ফুড ডে 1986 সালে মিন্টেজ হয়। মেটেল হচ্ছে যে কপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 4 mm, সেফ সার্কুলার। এটা 3টে মিন্ট থেকে মিন্টেজ হয় বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ। দেখুন, এখানে বম্বে মিন্টের কয়েনটার প্রাইস দেওয়া আছে 10 টাকা এবং সেম প্রাইস ম্যাক্সিমাম। ক্যালকাটাও 10 টাকা, হায়দ্রাবাদও 10 টাকা। 3টে স্কোয়ার কন্ডিশন আছে, ভেরিফাইনে 15 টাকা, 20 টাকা এবং 100 টাকা, 300 টাকা এরকম দেওয়া আছে। যাই হোক, এরপরে নেক্সট যে লাস্ট যে কয়েনটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার 5th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1997 সালে এই ডান্ডি মার্চের এই কয়েনটা আপনার মিন্টেজ হয়। এটা হচ্ছে ফেরিটেক স্টেনলেস স্টিল। এটা 1997 সালে মিন্টেজ পিরিয়ড। ওয়েট হচ্ছে যে 3.79 গ্রাম, সাইজ 22 mm, সেফ সার্কুলার, মিন্ট হচ্ছে 4টে মিন্ট থেকে মিন্টেজ হয়। এটা হচ্ছে বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ এবং নয়ডা, 4টে মিন্ট। এটা দেখুন, একমাত্র ক্যালকাটা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট হলেই এটা বুক প্রাইস 50 টাকা আছে, কিন্তু এই কয়েনটা এতটা দামে বিক্রি হয় না এবং এটা বায়ারদের ডিমান্ডও খুব কম। তবুও আপনাদের সামনে তুলে ধরলাম এর প্রাইসটা। তো নেক্সট হয়তোবা 2026-এর বুকে এই কয়েনটা ভ্যালু আসতে পারে।
তো আপনারা এই কয়েনটা সংগ্রহ করে রাখতে পারেন। এখন যদি না বিক্রি করে সংগ্রহ করে রাখেন, সেক্ষেত্রে হয়তো বা পরবর্তীতে এই কয়েনটা আপনারা ভালো মূল্যতে বিক্রি করতে পারবেন। যাই হোক, আপনারা যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন, আমার ভিডিও দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের চেষ্টা করব আমি বুক প্রাইস অনুযায়ী প্রাইসটা দেওয়ার। আর একটা বিশেষ করে আমার একটা বার্তা দেওয়ার আছে আপনার কাছে, যাদের কাছে সিলভার কয়েন আছে। সিলভার কয়েন আমি সাধারণত আপনার ফুল সিলভার, যেটা 1917, 18, 19 যে কয়েনগুলো হয়, এবং এডওয়ার্ড 7-এর, উইলিয়াম এবং জর্জ 5-এর, এই কয়েনগুলো আপনাদের কাছ থেকে 1700 টাকা মিনিমাম প্রাইস থেকে শুরু করব। এরপরে কন্ডিশনের উপরে তার দাম বেশি হতে পারে, 1800, 1900, 2000 টাকা পর্যন্ত হতে পারে। তো আপনারা যারা সিলভার কয়েন বিক্রি করতে চাচ্ছেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। বেটার দামে আপনাদের কাছ থেকে আমি কয়েনগুলো সংগ্রহ করব। যাই হোক, আমি নেক্সট ভিডিওতে আপনারা কোন কয়েন নিয়ে আলোচনা শুনতে চাচ্ছেন, একটু আপনারা যদি কমেন্ট করে বলে থাকেন, সেক্ষেত্রে আমি সেই কয়েনটা নিয়ে আলোচনা করব। আমি আজ এখানেই ভিডিও সমাপ্ত করছি। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন সবাই। নমস্কার।